গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আমি যেভাবে বলেছিলাম যে রবিবার রাতে একটার সময় আমরা বেরোবো, আর আজকে 30 মিনিট দেরি হয়ে গিয়েছে। আর বাড়ির থেকে আমরা একটু দূরে এসেছি তেল পাম্পের এখানে। আমরা তেল পাইনি, যেহেতু যেতে যেতে কোথাও যদি তেল পাই তাহলে ভরে নেব। আর আমাদের সঙ্গে আছে আজকে একটা ডিউক 250 R15, মানে এটা 4V, আর আমার আছে এক্সট্রিম 250R। তো সবগুলো ধামাকাদার গাড়ি আছে দেখতে পাচ্ছ। তো আমরা এখান থেকে যাচ্ছি 5 জন, আর কৃষ্ণনগর থেকে আমাদের সঙ্গে একজন অ্যাড হবে। মানে 3টে গাড়িতে টোটাল 6 জন করে 6 জন থাকবো। পুরো প্রপারলি একটা মিক্স রাইড হতে চলেছে। তোমরা আমাদের সাথে থাকো, আর চ্যানেলটা যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখো গাইস। তো চলো রাইড শুরু করা যাক গাইস। আমাদের রাইড এখন শুরু হচ্ছে এখান থেকে। তেল পাম্প থেকে আমরা বেরিয়ে গেছি। ভিডিওটা অন করতে মনে নেই, আমি ভেবেছি যে ভিডিও অন ছিল, কিন্তু ভিডিওটা অন ছিল না। তো দুর্ভাগ্যক্রমে আমরা তেল পাম্পে তেলটা পাইনি, কারণ অনেকটা রাত হয়ে গেছে আর সবাই ঘুমিয়ে ঘুমিয়ে অজ্ঞান পুরো, যার জন্য আমরা তেলটা পাইনি। যার সামনে যদি কোনো তেল পাম্প পাই তাহলে সেখান থেকে তেলটা ফুল আপ করে নেবো, মানে আমাদের ট্যাঙ্কি পুরো ফুল করে নেবো একবারে। আর কোনো রিস্ক নেবো না, কারণ অনেক জায়গায় তেল থাকবে থাকবে না, অত রিস্ক নেবো না আমরা। এটা হচ্ছে আমাদের টেওটো হাউলিয়া মোড়। এখানে কিন্তু দিনের বেলায় তোমার সিগন্যাল থাকে, আর এখন কিন্তু সিগন্যালটা নেই, কারণ রাত হয়ে গেছে। রাতের বেলা সিগন্যাল থাকে না অলরেডি, আর তার জন্য আমরা নর্মাল স্পিডে বেরিয়ে যেতে পারবো। আর বেশি স্পিডও করবো না আমরা, 50, 60, 70-এর আশেপাশেই থাকবো, ওর বেশি যাবো না। কারণ রাতের বেলা আমাদের এই লোকাল রোডে কী হয়, ধরো অনেক ধরনের শিয়াল বা কুকুর এইগুলো না দৌড়ে এদিক থেকে ওদিকে, রাস্তার এপার থেকে ওপারে যেতে থাকে। আর তার জন্য আমাদের একটু হয়তো প্রবলেম হতে পারে, হুটহাট করে ব্রেক মারতে হতে পারে, আর দুর্ঘটনা ঘটতে পারে। আর আমরা চাই না কোনো দুর্ঘটনা ঘটুক, যার জন্য আমরা নর্মাল স্পিডে চলে যাবো। আর রাতের বেলা কী করবে, এইসব লরিগুলোকে আগের থেকে ভাই সাইড দিতে হবে, নাহলে এরা না ব্রেক মারবে না রাতে। এদের হচ্ছে রাতের বেলা এদের পাওয়ারই থাকে অন্যরকম, আর তোমাকে পুরো পিছিয়ে দিয়ে চলে যাবে। আমার টোটাল জার্নি হবে 300, আর তার মধ্যে এদিক ওদিক তো ঘোরা হবেই, মানে 400 কিলোমিটার হয়ে যাবে অলরেডি। আর একবারে তো আমি সেই 400 কিলোমিটার ভিডিও দিতে পারবো না, তার জন্য আমাকে কি করতে হবে, সিরিজ অনুযায়ী পার্ট করে দিতে হবে। তো এই ভিডিওটা কিন্তু পার্ট করে আসবে আমার। তোমরা যদি ভাবো যে একবারে সব ভিডিও দিতে পারবো না গাইস, একবারে সব ভিডিও দেবো না, কারণ একবারে সব ভিডিও দিলে তোমরা দেখতে, তোমরা সিরিজ করো দেখতে একটু বোর হয়ে যাবে, ঠিক আছে, মানে বোরিং লাগবে। আর এটা হচ্ছে আমাদের PW মোড়, মানে এই যে লাইনটা দেখতে হচ্ছে, এই লাইনে চলে গেছে আমাদের হসপিটাল। তো আর সোজা আমাদের কৃষ্ণনগর। আর কৃষ্ণনগর আজকে হচ্ছে সরস্বতী পুজোর বিসর্জন, হয়তো আমাদের রাস্তা পারাতে একটু অসুবিধা হতে পারে। আর যদি ভাগ্য ভালো থাকে তাহলে তো রাতে আমাদের কোনো প্রবলেম হবে না, ইজিলি আমরা পার করে যেতে পারবো। দেখা যাক কী হয়। আমরা কিন্তু 2-3টে করে জ্যাকেট পরে আছি, জামা পরে আছি, ঠিক আছে, হেলমেট পরে আছি, যার জন্য আমাদের অতটাও ঠান্ডা অনুভব হচ্ছে না। কিন্তু রাস্তাটা দেখো, পুরো অন্ধকার রাস্তা, ঠিক আছে, পুরো অন্ধকার, কুয়াশা নেই, বেঁচে গেছি। কুয়াশা থাকলে ভাই প্রচুর প্রবলেম হয় চালাতে, ফগের জন্য না সামনে তুমি কিছু দেখতে পাবে না, ইমার্জেন্সি লাইট চালিয়ে দিতে হবে। চলো ভাই, তেল পাম্প পেয়ে গেছি, অন আছে তেল পাম্প, দেখা যাক পাই কিনা। আজকে বোঝা যাবে যে আমার গাড়ি লংয়ে কতটা সার্ভিস দেয়, মানে পার লিটার কতটা সার্ভিস দিতে পারে। এখনও তো পার লিটার 38 দেখাচ্ছে, এবার দেখা যাক কত দেয়। আর এইখান থেকে আর মাত্র 40 কিলোমিটার আছে আমাদের কৃষ্ণনগর, সো বেশি দূর নেই। এইদিকের রাস্তা কী বলতো, সব বাম্পার আমার মনে আছে, ঠিক আছে, কোথায় কি বাম্পার বা কোনো কিছু আছে, সো কোনো প্রবলেম হবে না, সব মনে আছে, তো মাথায় ক্যাপচার হয়ে যায়, কারণ এইদিকে আমরা অনেক যাওয়া আসা করেছি, তো তার জন্য। তোমাদের আমি একটা ভিডিও দেখাচ্ছি, প্রথমে সেই ভিডিওটা দেখো, মানে একটা অ্যাক্সিডেন্টের ভিডিও, এটা এক্সট্রিম 250R এর এই ভিডিও দেখো তোমরা আগে। তো এই যে গাড়িটা কিন্তু একটু পাওয়ারফুলের গাড়ি, আর হাইওয়েতে চালালে তোমার চারদিকে এদিক ওদিক খেয়াল রাখতে হবে। আর তুমি যখনই খেয়াল রাখবে না, তোমার পেছন থেকে এসে কেউ ঠুকে দেবে বা সামনে থেকে এসে কেউ ঠুকে দেবে। আর মেন কথা হচ্ছে যখনই আরেকটা, আচ্ছা এটা বলার আগে তোমাদের আরেকটা ভিডিও দেখাই, দেখো এই যে তোমরা ভিডিওটা দেখলে, এই ভিডিওটা কিন্তু আমার নিজের বন্ধুর, মানে ওর বাড়ি হচ্ছে কলকাতা। এবার ও হয়তো ভালো চালিয়েছে, কিন্তু পেছন থেকে যে মানে অ্যাক্সিডেন্ট করেছে তার কাছেও এক্সট্রিম 250, আর আমার যে বন্ধু ওর কাছেও এক্সট্রিম 250R।
এবার দুজনের কাছে এক্সট্রিম 250 আর এবার আমার যে বন্ধুটা আছে ও আগে পরে 200 সিসির গাড়ি চালানো অভ্যাস আছে, কিন্তু পেছন থেকে যে এসে ঠুকে দিয়েছে না, ও কিন্তু আগে কোনো গাড়ি চালায়নি, না 100 সিসি চালিয়েছে, না 150 সিসি চালিয়েছে, না 200 সিসি চালিয়েছে, ডাইরেক্ট গাড়ি চালানো শিখেই শিফট হয়ে গিয়েছে 250 সিসিতে। আর তোমরা জানো এক্সট্রিম 250 আরে কেমন পাওয়ার দেওয়া আর কতটা এগ্রেসিভ গাড়ি এটা, যার জন্য এটা কন্ট্রোল করা কিন্তু সবার দ্বারা সম্ভব না। আর ও কী করেছে কী বলতো, নতুন গাড়ি, ওর গাড়ি কিন্তু সবে মাত্র 100 কিলোমিটার চলেছিল, 100 কিলোমিটার চলেছে। আর ওই দিন সকালে আমাদের মতন রাইডে বেরিয়েছে, আমরা তো একটার সময় বেরিয়েছি, ওরা হয়তো ভোরবেলায় বেরিয়েছিল। এবার কী হয়েছে, ও হুট করে যখনই 1 গিয়ার বা 2 গিয়ারে রেখে তুমি গাড়ি হটেল মারাবে না, স্পিড না তুরন্ত উঠে যাবে, ঠিক আছে, হিসাবের বাইরে স্পিড উঠে যাবে। আর ওই সময় না সামনে থেকে এসেছিলো একটা লরি আসছিল, তারপরে আবার বাম্পার, ও হচ্ছে কন্ট্রোল না করতে না পেরে এমন একটা ভয় কাজ করে গিয়েছে ওর মাথার মধ্যে বা মনের মধ্যে, সামনে গিয়ে ওকে ঠুকে দিয়েছে। আর যার জন্য ওর গাড়ি পুরোটা শেষ। আর আমার যে বন্ধুটা আছে ওর গাড়ি যে ফ্রেম স্লাইডার লাগাচ্ছিল, ফ্রেম স্লাইডারের জন্য অনেকটা বেঁচে গিয়েছে, যার জন্য ওর কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আর তার থেকে বড় কথা গাইস, আমি যখন আজকে গাড়িটা ওয়াশ করতে যাই বা গাড়িটা চেন ক্লিন করতে যাই, তখন বাড়িতে ভুল করে আমার গাড়িটা ডান দিকে পড়ে গিয়েছিলো। হ্যাঁ, এবার ডান দিকে পড়ার পর কী হয়েছে, আমার তো ফ্রেম স্লাইডার ছিল, যার জন্য ফ্রেম স্লাইডারের জন্য কোনো জায়গায় ভাই কোনো কিচ্ছু হয়নি। এই জন্যই বলি ভাই ফ্রেম স্লাইডার লাগাও। ওই যে এল টাইপের না বা ইউ টাইপের একটা কী জিনিস থাকে, ওইটা তোমরা লাগাবে না, ওইটা লাগালে কোনো গার্ডই দেবে না তোমাদের। বাইক এমন একটা জিনিস, যদি তোমার একবার নেশা চলে আসে না বাইকের প্রতি, সেই নেশা না অন্য কোনো দিকে যাবে না, বাইকের প্রতি ছাড়া তোমার বাইকের প্রতি থাকবে। দেখো অন্যরা দেখবে নেশা করে, বিভিন্ন ধরনের সিগারেট, মদ, বিড়ি, বিভিন্ন ধরনের জিনিস খায়, আর তুমি যখন বাইকের নেশা করে ফেলবে না, তোমার অন্য কিছুতে টাকা খরচা করতে ইচ্ছা করবে না, দেখবে তুমি সব টাকা বাইকের পেছনে খরচা করে দেবে, অল টোটাল সব টাকা দেখবে তোমার বাইকের পেছনে যাচ্ছে। বাইক এমন একটা ইমোশন ভাই ছেলেদের কাছে, বিশেষ করে ছেলেদের কাছে এটা ইমোশন। সব ছেলেদের কাছে বাইক মানে একটা ইমোশন গাইস। সেটা যে সিসির বাইক হোক, সেটা হয় 100 সিসির হোক বা 1000 সিসির হোক বা আমার মতন 250 সিসির হোক, সব কিছু ভাই একটা ইমোশন। যার যার বাইক তার কাছে একটা আলাদা ইমোশন হয় গাড়ি। ভাই এইখানে দেখো মাঝে মাঝে মনে হচ্ছে মেঘ উড়ে যাচ্ছে, দেখো পুরো মেঘ মনে হচ্ছে, এখানে মনে হচ্ছে পুরো পাহাড়ে চলে এসেছি। যেখানে বেশি পরিমাণে গাছ আছে না, সেইখানে এরকম ধোয়া ধোয়ার মতন চলে এসেছে, পুরো বরফের মতো। আর এইটা যখন গায়ে বা হাতে লাগছে গ্লাভসের উপরে, তখনই পুরো ঠান্ডা বরফের মতো হয়ে যাচ্ছে, বাদ বাকি সময় পুরোটা ঠিক আছে, কিন্তু যখনই ওই ধোয়াটা আসছে না, তখনই মনে হচ্ছে ভাই বরফে চলে এসেছি, বরফ হিসাবের বাইরে ভাই। তো গাইস আমরা এখন চলে এসেছি কৃষ্ণনগর দইয়ের বাজার, মানে এখান থেকে কৃষ্ণনগর হয়তো 8 কিলোমিটার বা 9 কিলোমিটার হবে সামথিং কিছু একটা। তো দইয়ের বাজারের পরেই, আর বেশি দূর নেই কৃষ্ণনগর। তো এখানে দেখো চেকিং হচ্ছে। তো গাইস এদিকে গাড়িগুলো সব লাইন আপ করে রেখে দিয়েছে কেন? ও আচ্ছা, আজকে তোমার কৃষ্ণনগর হচ্ছে ভাসানের জন্য গাড়িগুলোকে এখানে দাঁড় করে রেখে দিয়েছে, যে ওদিকে যেতে দেবে না, কারণ এই গাড়িগুলো গেলেই শুধু কী হবে, ভিড় জমা হবে আর ওইদিকে ভাসানের প্রবলেম হবে, যার জন্য এদেরকে এখানে দাঁড় করে রেখে দিয়েছে লোডের গাড়িগুলো, যে ভাসান শেষ হবে তারপরে এদের ছাড়বে, তার আগে ছাড়বে না। উরি বাবা কত বড় লাইন ভাই, এখনো শেষ হচ্ছে না। তবে সেটা হচ্ছে ঘূর্ণি মাঠ, আমরা এখন ঘূর্ণি ছাড়িয়ে চলে যাচ্ছি, তার মানে কৃষ্ণনগর চলে যাচ্ছি। এখান থেকে কৃষ্ণনগর আর 2 কিলোমিটার, তার বেশি না। স্টেশনে দিক দিয়ে যাওয়া যাবে, বাইক সার আছে তাই তো, থ্যাংক ইউ। চলো ভাই আমাদের বাইক সার আছে। চলো ভাই, ভাই ভাসান দেখতে পাচ্ছিস, ভাসান দেখ, আগে আছে ফল, সব ভাসান দেখতে পাচ্ছিস এখন। এইখানেই ভাই এখন টাইম লাগবে। দেখো ভাই এটা হচ্ছে কৃষ্ণনগরের সৌন্দর্য ভাসান। স্যার স্টেশনে যাওয়া যাবে দিক দিয়ে? ঠিক আছে স্যার।
তো চলো গাইস, এবার একটু আমরা NH12-এ উঠবো, নাহলে আমরা ওই পাশে যেতে পারবো না, শঙ্করে যেতে পারবো না, যার জন্য আমাদের একটু উঠতে হবে NH12-এ। লেটস গো গাইস, রাতের বেলা NH12, তাও রাত 3টে। শঙ্করে ঢুকবো, শঙ্করে ঢুকে একটু চা খাবো, এখন ফ্রেশ হবো। চলো, এখানে সব লংয়ের যে বাসগুলো আছে, সব লংয়ের বাসগুলো এখানে থাকে দাঁড়িয়ে, তো আমরা এখন এখানেই যাব।